ভিডিওর শুরুতেই আপনাদের জন্য কিছু কথা বলে নিতে চাই। আই থিংক এগুলো আপনাদেরকে মোটিভেট করবে। যেমন ধরেন ভিডিও এডিটিং যদি ফ্রি সফটওয়্যার হয় হয়তোবা সেটা দিয়ে প্রপারলি কাজ শেখা যাবে না বা প্রফেশনাল কাজ শেখা যাবে না। এরকম অনেকেরই কনসেপ্ট থাকে। আবার অনেকেই চান যে ১ম অবস্থায় আমরা একটু অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার দিয়ে যদি কাজটা শিখি তাহলে হয়তোবা আমরা প্রফেশনাল মানের কাজ করতে পারবো। কিন্তু বিষয়টা না একটু অন্যরকম। আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দেই। ধরেন আপনি ফ্রি হোক বা পেইড হোক যেই ভিডিও এডিটিং সফটওয়্যারই ব্যবহার করেন না কেন, প্রতিটা ভিডিও এডিটিং সফটওয়্যারের কনসেপ্ট প্রায় একই রকমের। আপনি যদি একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের কনসেপ্ট ক্লিয়ার ভাবে বুঝতে পারেন, বাকি যেকোনো সফটওয়্যার আপনি হাতে পাওয়ার পর সেটাকে মোটামুটি আপনি ইউজ করতে পারবেন। এক্ষেত্রে যদি আপনি একটু ব্যতিক্রমধর্মী সফটওয়্যারের কথা বলেন, সেক্ষেত্রে আমি বলব DaVinci Resolve নামে একটা সফটওয়্যার আছে। সো সেটাও ফ্রি। কিন্তু সেটার যে টুলস গুলো সেগুলো ইউজ করতে একটু ক্রিটিক্যাল হয়ে যায়। কিন্তু আপনি ধরেন Adobe Premiere Pro, Filmora বা এই CapCut এগুলোর যে বেসিক ইন্টারফেস অনেকাংশেই কিছু সেক্টরে খুব মিলে যায়। যেমন ধরেন টাইমলাইন ব্যবহার করা, আপনি মিডিয়া ইম্পোর্ট করছেন বা অর্গানাইজ করছেন, তারপরে আপনি হচ্ছে প্রিভিউ স্ক্রিন দেখছেন। এই সমস্ত বিষয় ইফেক্টস ইউজ করা প্রায় সিমিলার টাইপেরই সমস্ত বিষয় হয়ে থাকে। সো আপনি এই যেকোনো একটা সফটওয়্যারের কনসেপ্ট যদি পুরোপুরি ক্লিয়ার হতে পারেন, তাহলে বাকি যেকোনো সফটওয়্যার আপনি হাতে পান না কেন সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। সো আমি আমার যে ভিডিও এডিটিং শেখা সেটা কিন্তু শুরু করেছিলাম Camtasia 8 বা 7 যেকোনো একটা ভার্সন ছিল সেটা দিয়ে হচ্ছে আমি ১ম ভিডিও এডিটিং শেখাটা শুরু করি। এরপর আমি Filmora য় সুইচ করি। এরপর Adobe Premiere Pro। এখন লেটেস্ট যে CapCut সফটওয়্যার আসছে এটার ভিতরে দেখলাম যে Filmora এবং CapCut প্রায় সিমিলার টাইপের অনেক কিছুই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। Filmora হচ্ছে পেইড একটা সফটওয়্যার, আপনাকে প্রতি মাসে সাবস্ক্রিপশন দিতে হবে বা ইয়ারলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে। CapCut টা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। কিন্তু আপনি ওয়ার্ক ফ্লো যদি চিন্তা করেন প্রায় সিমিলার। সেই ক্ষেত্রে আমি বলব যারা কিনা বিগিনার অবস্থায় চাচ্ছেন যে ভিডিও এডিটিং শিখবেন, এই ভিডিওটা আপনি ১ম থেকে শেষ পর্যন্ত ফলো করেন। আই থিংক আপনি ভিডিও এডিটিং প্রপারলি একটা গাইডলাইনস পাবেন এবং ভিডিও এডিটিং আপনি করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনি প্রপারলি মনোযোগ সহকারে দেখেন বা বুঝেন, তাহলে আপনি যেকোনো সফটওয়্যার দিয়ে তো পারবেনই, প্লাস CapCut দিয়ে আপনি নিজের একটা ভিডিও একদম কমপ্লিট ভাবে এডিটিং করতে পারবেন এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলের অনেক কাজ আপনি এখানে শিখে যাবেন। তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি চেষ্টা করব পুরো ভিডিওটাকে বিভিন্ন সেগমেন্টে সাজাতে। এতে করে প্রতিটা সেগমেন্ট যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং পাশাপাশি প্র্যাকটিস করেন, তাহলে খুব সহজেই আপনি ভিডিও এডিটিংটা শিখতে পারবেন। অলরাইট, সো আমরা ১ম এই আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর যেকোনো একটি ব্রাউজারকে আমরা ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা গুগলে সার্চ করব CapCut ফর পিসি। এই কথাটা লিখে সার্চ করবেন। করার পর আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। সবার ১ম যে ওয়েবসাইটটা আসবে www.capcut.com। সো এই ওয়েবসাইটে আসার পরে এখানে ডাউনলোড CapCut ডেস্কটপ এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজটা আপনার সামনে এখানে চলে আসবে ডাউনলোড ফর ফ্রি। তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। পসিবল হলে সবার ১ম এই এখানে সাইন ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন। এটা ইম্পোর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু আপনার যে সফটওয়্যার সেখানে একটা ওয়াটারমার্কের ঝামেলা আসতে পারে। এখানে আসার পর আপনি বেশ কয়েকটা অপশনে হচ্ছে সাইন আপ করে নিতে পারেন। তো এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ টিকটক, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ CapCut মোবাইল। অর্থাৎ আপনার মোবাইল ভার্সনের যে CapCut সফটওয়্যারটা আছে সেখানে যদি আপনি সাইন আপ করে অ্যাকাউন্ট খোলেন, সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে লগইন করতে পারবেন। সো অবশ্যই এখানে চেষ্টা করবেন সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া অথবা গুগলের মাধ্যমে করে নেওয়া। এতে করে আপনার একটা বেসিক অ্যাকাউন্ট হয়ে যাবে। সেখানে আপনার ইমেইল দিতে হতে পারে, আপনার নাম চাইতে পারে। সেখানে নামটা দিয়ে দিবেন। খুব সিম্পল, আপনারা যে কেউ এটা পারবেন। আই থিংক আমার এতটুকু ভরসা আছে আপনারা যারা এই ভিডিও দেখছেন অন্তত আপনারা একটা সাইন আপ অ্যাকাউন্ট করে নিতে পারবেন CapCut এ। সো সাইন আপ অ্যাকাউন্ট করে নিলে যেটা ফ্যাসিলিটিস সেটা হচ্ছে আপনার কোনো ওয়াটারমার্কের ঝামেলা কিন্তু থাকছে না। আদারওয়াইজ কিন্তু আপনার ভিডিওতে ওয়াটারমার্ক আসবে, বলবেন ভাই আপনি সম্পূর্ণ ফ্রি বলছেন কিন্তু ওয়াটারমার্ক আসছে। সো এটা তাদের একটা রিকোয়ারমেন্ট। আপনার যদি আইডি থাকে বা সাইন ইন করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ওয়াটারমার্কের ঝামেলা আসবে না। তো এখান থেকে আপনি এটা করতে পারেন। এরপর হচ্ছে আমরা ব্যাক করছি। আপনি এখানে ডাউনলোড ফর ফ্রি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন আমার ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। সো ডাউনলোড হয়েও গেছে। খুব ছোট একটা ফাইল। আর এই যে ফাইলটা বা ইনস্টলার যে ফাইলটা এটার এমবি সাইজটা হয়তো পরবর্তীতে আরো বাড়তে পারে এবং এটা অনলাইনে ইনস্টল হয়। সো আমি মিনিমাইজ করে দিচ্ছি। আমার পূর্বেই ডাউনলোড করা এবং ইনস্টল করা আছে। সো এই ধরনের একটা আইকন আপনার ডাউনলোড অপশনে পেয়ে যাবেন। এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করার পর জাস্ট খুব সিম্পল নেক্সট ইনস্টল করে দিবেন। ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা আইকন চলে আসবে। আমি এটাকে ডিলিট করে দেই। এটা আর আমাদের প্রয়োজন নাই। শর্ট করে ব্রিফলি আপনাদের বলে দিলাম। আমার কিন্তু একটা সেপারেট ভিডিও আছে। সেখানে আমি দেখিয়েছি কিভাবে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা খুব সিম্পল। আমরা এখানে CapCut এ ওপেন করে নিব। জাস্ট মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। আমাদের সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি টুকটাক কিন্তু বেশ অনেকগুলো ভিডিও এটার মাধ্যমে এডিট করেছি এবং কাজ করছি। এবং আমার কাছে অনেক দিক থেকে এই সফটওয়্যারটাকে কিছু সেগমেন্টে খুব ভালো মনে হয়েছে। পুরো একটা উইন্ডো এখানে চলে আসছে। আমরা এটাকে মেক্সিমাম সাইজ করে নিই। ফার্স্ট আমরা যেটা শিখব সেটা হচ্ছে নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করা। তার পূর্বে আমাদের এই যে এনভায়রনমেন্টটা এটা সম্পর্কে একটু বুঝে নিই। দেখেন খুব সিম্পল
রাখার চেষ্টা করা হয়েছে যাতে খুব সহজে মানুষ শিখতে পারে এটা দিয়ে। তো এখানে আপনারা পাচ্ছেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট বলতে আপনি যে ভিডিও এডিটিংটা করবেন সেক্ষেত্রে আপনার প্রচুর এলিমেন্টের প্রয়োজন হতে পারে। ভিডিও, অডিও, ইমেজ, পিএনজি ইমেজ, এই ধরনের বিভিন্ন ফাইলগুলোকে একত্রে যে রাখার একটা স্থান, সেই জায়গাটাকে আমরা বলছি প্রজেক্ট। ধরে নিতে পারেন এক্সাম্পল একটা বক্স, এই বক্সের মধ্যে আমরা এই জিনিসগুলোকে রাখবো এবং সেখান থেকে নিয়ে আমরা সেই জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে তৈরি করব। সো ওই সাজানো গোছানোটাকে বলা হচ্ছে এডিটিং। এরপর ধরেন আমাদের সম্পূর্ণ এডিট হওয়ার পর এটাকে আমরা আবার একটা প্যাকেজের মতো কমপ্লিট করে এক্সপোর্ট করে ফেলি। সো সমস্ত টুকরা অংশগুলো আমাদের একটা ভিডিওতে কনভার্ট হয়ে একটা কমপ্লিট একটা চমৎকার ভিডিও তৈরি হয়ে যায়। সো এটা হচ্ছে প্রজেক্ট। সো আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট তৈরি করতে পারবি, অর্থাৎ নতুন প্রজেক্ট শুরু করতে পারবো। অটো রিফ্রেম, অর্থাৎ আমরা যদি কোনো ফ্রেম অটোমেটিক্যালি রিফ্রেম করতে চাই, আমাদের হরিজন্টাল কোনো একটা ভিডিও আছে সেটাকে আমরা ভার্টিক্যাল ফরম্যাটে নিতে চাই এবং কোনো জায়গায় আমরা চাচ্ছি অটো রিফ্রেম হতে, সেই ক্ষেত্রে আমরা এখানে করতে পারছি। এটা ফিল্মোরাতেও আছে। এরপর হচ্ছে ক্রিয়েট ইমেজ। আপনি যদি এআই এর মাধ্যমে কোনো ইমেজ ক্রিয়েট করতে চান এখানে গিয়ে করতে পারছেন। আর এখানে আপনারা যে প্রজেক্ট ফাইলগুলোর নাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিসেন্ট যে প্রজেক্ট গুলো, আমি যে ফাইলগুলো ওপেন করেছি সেগুলো এখানে দেখাচ্ছে রিসেন্ট যেগুলো ফাইল। এখানে আমি আসলে কোনো নাম ইউজ করিনি, ঝটপট সেভ করেছি, এই কারণে এরকম আসছে। আমরা যখন কোনো নাম দিয়ে সেভ করব সেই নামটাও দেখতে পাবো, পাশাপাশি আমরা থাম্বনেল গুলো দেখতে পাবো। এই গেল বিষয়। আর এখানে ভিউ অপশনে আপনারা লিস্ট ভিউ দেখতে পারেন বা গ্রিড ভিউ দেখতে পারেন। এখান থেকে ডিলিট করতে পারেন, এখান থেকে সার্চ করতে পারেন। আর এখানে হচ্ছে হোম অপশন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেইল দিয়ে লগইন করা আছে, সেই জিনিসটা এখানে আমাদের শো করা হচ্ছে। আর শেয়ার হিস্টোরি, আপনি আপনার যে স্টোরি গুলো আছে সেগুলো চাইলে শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায়। আর এখান থেকে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে সেটিংস এ বিভিন্ন অপশন গুলো আছে, এখান থেকে ভার্সন গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন ভার্সনে আছে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমার ভার্সনটা আগের বা আমার ভার্সনটা আরো আপগ্রেড হয়ে গেছে। যে ভার্সনই ব্যবহার করেন না কেন, এই ভিডিওটা ফলো করে জাস্ট সিমিলার ভাবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে পারবেন। অলরাইট, সো আমাদের প্রথম কাজ হচ্ছে নাম্বার 1, ক্রিয়েট একটা প্রজেক্ট, অর্থাৎ নতুন একটা প্রজেক্ট তৈরি করব। আমরা এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করব। আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সো 2 নাম্বার স্টেপে আমরা শিখব ফাইল ইম্পোর্ট করা। সো এখানে বড় করে লেখাই আছে ইম্পোর্ট এবং প্লাস একটা আইকন দেওয়া আছে, নিচে লেখাই আছে ভিডিওস, অডিওস এন্ড ইমেজ। ভিডিও, অডিও এবং ইমেজ আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা এখানে যদি সিলেক্ট করি, আমরা যেকোনো ভিডিও, অডিও বিভিন্ন জিনিস কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এক্সাম্পল আমি এখান থেকে একটা ভিডিও ফাইল ওপেন করে নিচ্ছি। সো আমাদের ভিডিও কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন ভিডিওর উপর যদি আমরা মাউস রাখি এবং দেখেন একটা ইয়েলো কালারের দাগ আসছে, আমরা এখান থেকেও প্রিভিউ করতে পারছি যে আসলে এই ভিডিওতে কি আছে আমাদের দেখার প্রয়োজন হতে পারে। এখন আমরা যদি অ্যানাদার কোনো ভিডিও বা ইমেজ আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে আবার এই প্লাস আইকন উপরে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, আমরা এখানে ক্লিক করব। আবার আমরা চাইলে আরো একটা ভিডিও এখানে ইম্পোর্ট করে নিতে পারবো। এক্সাম্পল হিসেবে আমি আরো একটা ভিডিও এখানে ইম্পোর্ট করছি। সো আমরা এই ভিডিওটাও দেখেন একইভাবে প্রিভিউ করতে পারছি। এখানে এটা একটা প্লাস পয়েন্ট। আপনি যেকোনো ভিডিওর ভিতরে কি আছে প্রথমেই সেটা আগে প্রিভিউ করে আপনি টাইমলাইনে নিয়ে আসতে পারেন। অলরাইট, এরপর আমরা ইম্পোর্টে যাচ্ছি। আমরা এখানে আমাদের যে চ্যানেলের লোগো সেই লোগোটাকে নিয়ে নিচ্ছি। আর লোগো সাধারণত পিএনজি ফরম্যাটে হয়ে থাকে, আপনি জেপিজি ফরম্যাটে ইম্পোর্ট করতে পারবেন। আর পিএনজির যেটা সুবিধা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এই কারণে আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়াও যদি কোনো ইমেজ ইম্পোর্ট করতে চান এখানে ইম্পোর্ট করতে পারছেন। সিমিলার আমরা এখানে আমার সোশ্যাল মিডিয়া আইকন গুলো নিয়ে নিতে পারি। 2টা সোশ্যাল মিডিয়া আইকন আমার রেডি করা আছে, তৈরি করা। আমি পিএনজি তে কনভার্ট করে নিয়েছি, ফটোশপে তৈরি করে দেন এটাকে পিএনজি তে কনভার্ট করে নিয়েছি। তো আপনি যদি জেপিজি ফরম্যাট হয় সেটা আপনি ইম্পোর্ট করতে পারেন। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। সো আমি আমার একটা পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিই। মার্চ টুগেদার নামে একটা মিউজিক আছে, এটা আমি ইম্পোর্ট করে নিলাম। এটা জাস্ট একটা বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করব। সো এখানে দেখেন আমাদের মিডিয়া ফাইল কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেছে, বা আমরা বলতে পারি এখানে আমাদের অর্গানাইজেশন করাও হয়ে গেছে। অর্গানাইজেশন আপনি আরো সুন্দরভাবে করতে পারেন। এখানে গ্রিড এবং লিস্ট ভিউ আছে, যেভাবে আপনার দেখতে সুবিধা হয় আপনি সেভাবে এটাকে সাজিয়ে নিতে পারেন। শর্ট বাই আপনি কিভাবে শর্ট করতে চাচ্ছেন, টাইম, ডিউরেশন, নেম এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন যেভাবে আপনার সুবিধা হয়। এরপর হচ্ছে অল অপশন আছে। এই অল অপশন থেকে আপনি যদি চান যে আপনি শুধু ভিডিও গুলো দেখবেন তাহলে ভিডিও, দেন অডিও গুলো দেখবেন অডিও, এখান থেকে ইমেজ দেখবেন ইমেজ, এবং এখান থেকে অল সিলেক্ট করে দিলে আপনার সামনে সব চলে আসবে। সো আমি নরমালি হচ্ছে সমস্ত বিষয় এখানে অর্গানাইজ করে ইউজ করতে ভালোবাসি, এবং আমার তো এখানে নিচের দিকে নামের অপশন দেওয়া আছে, .png লেখা আছে, .mp4 লেখাই আছে, .mp3 লেখাই আছে। এগুলো থেকে আমি কোনটা ভিডিও, কোনটা ইমেজ, কোনটা অডিও সেটা আইডেন্টিফাই করতে পারছি।